300 বছর লাগায়া নিজের জান্নাত নিজে বানাইছি, নিজের বানানো জান্নাতে আমি এখন প্রবেশ করব না, না ভিতরে ঢুকবো, এখন আমি তোমার সাথে কথা বলবো না। পিছন থেকে আসা লাগাও দিয়া ফকির ডাক দিয়া কয়, রে সাদ্দাত, আমাকে একটু সময় দাও, তোমার সাথে আমার কথা আছে। সাদ্দাত বলে, না না, তোমার সাথে এখন আমি কথা বলবো না, আমি এখন আমার বানানো জান্নাতে প্রবেশ করব। অহংকারী করছে সাদ্দাত, আল্লাহর জান্নাতে ঢুকবে না, নিজের বানানো জান্নাতে ঢুকবে। আল্লাহ তাআলা বলে, এ আজরাইল, আর সময় দিবা না, আর তাড়াতাড়ি জানটা কবজ করে ফেলো। এবার ওই ফকির সালা গাউদিয়া ব্যক্তিটার নাম হচ্ছে আজরাইল। আজরাইল সাদ্দাদের কাছে গিয়া বলে, সাদ্দাত, আমি ফকির সালা গাউদিয়া অনেওয়ালা আছি, তবে আমি আজরাইল, আমি তোমার জান কবজ করার জন্য আসছি। এ সাদ্দাত, তোমাকে আর সময় দেওয়া যাবে না। সাদ্দাত বলে, আজরাইল ভাই, নাফরমানি করছি, আমি জানি আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবো না, তবে আবার একটু সুযোগ দাও, আমার নিজের তৈরি করা জান্নাত একটু যাবার জন্য সুযোগ দাও। আজরাইলের মায়া লেগে গেছে। আজরাইলের মায়া লাগে যাওয়ার পর আল্লাহ তাআলা বলে, আজরাইল, তোমার কি দয়া লাগছে নাকি? বলে, আল্লাহ, সাদ্দাদের প্রতি আমার মায়া লাগছে, দয়া লাগছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এরে আজরাইল, আর কারো জান কবজ করতে কি তোমার মায়া লাগছে কিনা বলো। আল্লাহ, নদীর মাঝখানে নদী নৌকা চলতেছে, তুফান, ঝড় তুফান আইসা নৌকাটা ডুবাইয়া দিছে। একটা তক্তার মধ্যে একটা নারী ওই তক্তার মধ্যে ভাসতেছে, তক্তার মধ্যে ভাসতেছে। আপনি আমাকে তখন বলছেন ওই নারীটাকে শেষ করে ফেলো, নারীর জানটা কবজ করে ফেলো। আমি যখন নারীর জান কবজ করতে যাই, ওই নারী একটা সন্তান প্রসব করেছিল, ওই সন্তানটা তক্তার মধ্যে রেখে দিছে। আর আমি ওই নারীর জান কবজ করতে আমার খুব মায়া লাগছে, দয়া লাগছে গো আল্লাহ। আজরাইল ডাক দিয়া, আল্লাহ, ওই যে মা সন্তানটাকে তক্তার মধ্যে রেখে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আমার তখন জান কবজ করতে মায়া লাগছে। আল্লাহ, মা চলে গেছে, এই সন্তানটাকে কে লালন পালন করবে, আমার খুব মায়া লাগছে। আল্লাহ তাআলা বলে, এই সন্তান কে জানো না? আল্লাহ, জানি না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আজরাইল, এই ছোট্ট সন্তানটাকে আমি পানির স্রোতে ভাসায়া ভাসায়া একটা জঙ্গলের কিনারে নিয়ে আসলাম। এই জঙ্গলের কিনারে নিয়ে আসার পর, এই জঙ্গলের কিনারার মধ্যে আসার পর একটা জঙ্গলের মধ্যে একটা বাঘ ছিল, ওই বাঘের বাচ্চাগুলো মারা গেছে। বাচ্চার ওই বাঘের উলানটা দুধের জন্য টপ টপ আওয়াজ করতেছে, আর ব্যথা লাগতেছে, ব্যথা লাগতেছে। বাঘ ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারে না, ওই বাঘ নদীর কিনারায় পানি পান করার জন্য আসছে। আল্লাহ তাআলা বলে, আজরাইল, ওই ছোট্ট বাচ্চাটার মুখটাকে বাঘের দুধ ওলানের মধ্যে আমি আল্লাহ লাগাইয়া দিছি। এ আজরাইল, ওই ছোট্ট বাচ্চাটা বাঘের ওলানের মধ্যে যখন মুখ দিল, বাঘের দুধ পান করাইলাম। বাঘ বলতেছে, আমার খুব ভালো লাগতেছে। এই বাঘ এই ছোট্ট বাচ্চাটাকে দুধ পান করায়া বাঘ বড় করছে। আমি আল্লাহ এই ছোট্ট বাচ্চাটাকে বাঘের মাধ্যমে লালন পালন করাইছি, বাঘের মাধ্যমে লালন পালন করায়া আমি আল্লাহ এই সন্তানটাকে অনেক সম্পদশালী বানাইছি। আমি এই যুবকটারে বড় করছি, বড় ধনী বানাইছি, বড় সম্পদশালী বানাইছি। বানাবার পর
এই তার নাম হচ্ছে সাদ্দাত। এই সাদ্দাত বড় হইয়া আমার ইবাদত করে নাই, আমি আল্লাহ নদীর মাঝখান থেকে আইনা বাঘের দুধ পান করে সন্তানটাকে বড় করলাম। কত মায়া করলাম, কত দয়া করলাম, কত আদর যত্ন করে আমি আল্লাহ কত বড় বানাইলাম, আমি আল্লাহ সম্পদশালী বানাইলাম। সম্পদশালী বানাবার পর আমার নাফরমানি করলো, আমার গোলামি করে নাই, নিজে জান্নাত বানাইছে। 300 বছর লাগায়া নিজে জান্নাত বানাইছে। আমার জান্নাতে যেতে মন চায় না, আমার জান্নাতে যাবে না, নিজের জান্নাতে যাবে। আজরাইল তুমি বলো, যাকে আমি আল্লাহ এত দয়া করলাম, এত মায়া করলাম, সে আমার নাফরমানি করে, তাকে কি সুযোগ দেওয়া যাবে? আজরাইল বলে, আল্লাহ না না, এই সাদ্দাতকে আর সুযোগ দেওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালাতু সালাম চলে আসলে 1 মিনিট সময় সামনে যাবে, পিছনেও যাবে না। না, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের যখন নির্ধারিত মেয়াদ চলে আসে, 1টা মিনিট সামনেও যায় না, 1টা মিনিট পিছনেও যায় না। মানুষের মৃত্যুর সময় চলে আসলে, জান কবজ করার সময় চলে আসলে, আজরাইল প্রত্যেকের জান কবজ করে ফেলি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ দরগা বাড়ির মুসলমান, ভালো করে বুঝো। আজরাইল বলে, সাদ্দাতের জান কবজ করে ফেললাম। যে সাদ্দাতকে আল্লাহ এত দয়া করছে, মায়া করছে, নিজে জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাতে যাবে না, নিজের জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন, তাড়াতাড়ি তার জানটা কবজ করো, তাড়াতাড়ি তার জান কবজ করো। আজরাইল সাদ্দাতের জান কবজ করে ফেললো। এর নবীর উম্মত ভালো করে বুঝো, 1টা মিনিট মানুষের মৃত্যুর সময় চলে আসলে কেউ 1টা মিনিট সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। আজরাইল তো একটা সময় কেউ নিতে পারে না রে বাবা। এ নবীর উম্মত, কিসের অহংকারী করো? 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছো, এই বিল্ডিং তোমার কবরে যাবে না। যাবে কবরে? এই বাড়ি তোমার কবরে যাবে না, এই জায়গা সম্পত্তি তোমার কবরে যাবে না। এ নবীর উম্মত, কবরে কি যাবে? কবরে যাবে তোমার ঈমান আর আমল। কবরে কি যাবে বলেন? ঈমান আর আমল ছাড়া কবর আর কিছুই যাবে না। এই জন্য বাবা, ঈমান আর আমলটাকে মজবুত করো, ঈমান আর আমলটাকে মজবুত করো। ওই কবর পোকামাকুরের ঘাট, সাপ বিচ্ছুর ঘর, কবর একাকিত্বের ঘাট। মৃত্যু যখন চলে আসে রে বাবা, তোমার আপন তোমার সন্তান হবে না, তোমার সন্তান তোমার আপন হবে না, তোমার পরিবার তোমার আপন হবে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ, সন্তান, সন্ততি, এটা দুনিয়ার সৌন্দর্য ছাড়া আর কিছুই না রে বাবা। এ নবীর উম্মত, ভালো করে বুঝাও, আল্লাহ তোমার সম্পদ দিছে, আল্লাহ তোমার সন্তান দিছে, আল্লাহ তোমারে মাল দিছে। এই মাল তোমার কবরে যাবে না, তোমার কবরের আপন সাথী হবে না, তোমার কবরের আপন সাথী হবে ঈমান আর আমল। মানুষ 5টা জগৎ অতিবাহিত করে, 5টা জগৎ। আলমে আরোহা, রূহ জগতে মানুষ অতিক্রম করে। আমরা প্রত্যেকে কিন্তু রূহ জগতে ছিলাম। আদমরা আল্লাহ বানায়া, আল্লাহ তাআলা আদম থেকে আমাদেরকে বের করেছেন, আমাদেরকে বের করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে সন্তানরা, আমি কি, হে আদমের সন্তানরা,
আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ তাআলা আলমে আরহা রূহ জগতে সকলকে একত্রিত করাবে। আলমে আরহা রূহ জগৎ থেকে আলমেল বুতুন মায়ের পেটে আল্লাহ আমাদেরকে আনবে। মায়ের পেট থেকে আলমুদ দুনিয়া, দুনিয়ার জগতে আল্লাহ আনবেন। আলমুদ দুনিয়া শেষ হওয়ার পর আলমুল বারজাখ কবর জগতে আমাদের থাকতে হবে। আলমুদ দুনিয়া যদি ভালো অনেক আমল করে যাই, আলমুল বারজাখ কবর জগতে আমাদের জন্য কবরটা শান্তি হবে। ঠিক না বেটে? দুনিয়া যদি ভালো আমল করে যায়, আলমুদ দুনিয়া এই দুনিয়ার জগতে যদি ভালো আমল করে যায়, তাহলে আলমুল বারজাখ কবর জগতে আমার জন্য ভালো হবে। আর আলমুল বারজাখ কবর জগতে যদি আমার জন্য ভালো হয়ে যায়, আলমুল আখিরাত ওই আখিরাতের জগৎটা আমার জন্য ভালো হয়ে যাবে। কবরে বান্দাকে তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, রবের পরিচয় দাও। এক নম্বর তোমার রবকে, রবের পরিচয় দাও। ওমা দীনুকা, দুই নম্বর প্রশ্ন ধর্মের পরিচয় দাও। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, নবীর পরিচয় দাও। তিনটা পরিচয় আল্লাহ জিজ্ঞাসা করবেন। বান্দা যখন বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা তার কবরটা জান্নাতের সুগরান তার কবরের মধ্যে ঢুকিয়ে দাও, তার বিছানাটা জান্নাতি বিছানা করে দাও, তার কবরটাকে প্রশস্ত বানায় দাও। আর যদি বদকার হই, আমি যদি পাপাচার হই, আমি যদি গুনাহগার হই, আমাকে ফেরেশতা বলবে রবের পরিচয় দাও। মান রব্বুকা, রবের পরিচয় দাও। ওয়া মা দীনুকা, ধর্মের পরিচয় দাও। ওয়া মান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। বদকার হলে বলবো মা রাইতা, মা রাইতা, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, এই বদকারের কবরের মধ্যে জাহান্নামের হাওয়া চালু করে দে। এই বদকারের কবরে জাহান্নামের শাস্তি চালু করে দে। একদল ফেরেশতা তাকে মারতে থাকবে, মারতে থাকবে। একটা আঘাত করবে, 70 বগত নিচে চলে যাবে, আবার আঘাত করবে, আবার উপরে উঠবে, আবার আঘাত করবে, আবার নিচে চলে যাবে। রে বাবা, এই জন্য বাবা আর গুনাহ করবা না, আর নামাজ ছাড়বা না। এই জন্য বাবা আজকে থেকে তওবা করে নাও। কোন কথাটা আপনার হেদায়েতের জন্য হয়ে যায় আপনি নিজেও বলতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। বনি আদমকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন। 1 নম্বর আল্লাহ পর প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা। হে আমার বান্দা, কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেন, তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছো, জীবনটা কোন কাজে ব্যয় করছো, আল্লাহ প্রশ্ন করবেন। 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ বলবেন তুমি তোমার যৌবন কোন কাজে কাটিয়েছো, তোমার যৌবন কোন কাজে লাগাইছো, আল্লাহ তাআলা 2 নম্বর প্রশ্ন করবেন। 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদ আমি আল্লাহ দিছি, এই সম্পদ কোথা থেকে তুমি উপার্জন করেছো। ওয়া ফিমা আনফাকাহু, 4 নম্বর প্রশ্ন তুমি কোথায় ব্যয় করেছো। 5 নম্বর ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, ইলম অনুযায়ী কতটুকু আমল করছো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবেন। আর কবরের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে 3টা প্রশ্ন করবেন। এরে বাবা, এই জন্য মৃত্যুর ব্যাপারে সাবধান হয়ে যাও। আমাদের প্রত্যেকের কাছে মৃত্যু চলে আসে। বিজ্ঞানিকরা রিসার্চ করে গবেষণা করে বলেন প্রতি সেকেন্ডে 3 জন মারা যায়। কতজন মারা যায়? 3 জন মারা প্রতি সেকেন্ডে।
প্রতি সেকেন্ডে 3 জন মারা যায়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে লাশের খবর শুনি। কোনো এক যুবক বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, কোন এক যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। রে বাবা, মৃত্যু সবারই যেতে হবে। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে গেছেন, পয়গম্বর বিছনার মধ্যে শুয়ে আছেন। পয়গম্বর দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাও। 15 দিন পর্যন্ত নবী মসজিদে যেতে পারে নাই। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস 15 দিন আমি মসজিদে যেতে পারি না, আজকে আমি মসজিদে যাব। সাহাবীদেরকে বলো, সাহাবায়ে কেরামরা যেন আজকে সকলে মসজিদে চলে আসে। আমি সকলের থেকে বিদায় নেব, তাদের থেকে মাফ চেয়ে নিব। আমি তাড়াতাড়ি সবাইকে আসতে বলো, আমি আজকে মসজিদে আসব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, হে সাহাবায়ে কেরাম, আমার নবী অসুস্থ, নবী 15 দিন যাবত মসজিদে আসতে পারে না, আজকে আল্লাহর পয়গম্বর মসজিদে আসবেন, তোমরা সকলে আজকে মসজিদে চলে আসো। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে মসজিদে চলে আসলো। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যেই চলে আসলেন। আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামদেরকে বয়ান করলেন, ও সাহাবায়ে কেরাম, আমি অসুস্থ, কোন দিন জানি আমি চলে যাই, আমি বলতে পারি না, কোন দিন জানি আমার মরণ হয়ে যায়, আমি বলতে পারি না। এরে বাবা, আদম থেকে আল্লাহর পয়গম্বর পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত পয়গম্বর পাঠাইছেন সকল পয়গম্বরদের কিন্তু মৃত্যু হয়েছে। তোমরা আমার কাছে কোনো পাওনা দাও না আছে কিনা? আমার কাছে তোমরা কিছু পাও কিনা আমাকে বলো। কে আমার কাছে কি পাও আমাকে বলো, আমি তোমাদের ঋণকে পরিশোধ করে দেব। এক সাহাবী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আপনার কাছে 2টা দিরহাম পাবো। আল্লাহর রাসূল সালমান ফারসিকে ডাক দিয়া কয়, ও সালমান ফারসি, তাড়াতাড়ি এই সাহাবীর 2 টাকা দিয়া দাও, 2 দিরহাম দিয়া দাও। সালমান ফারসি 2 দিরহাম দিয়ে দিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আর কেউ আসো আমার কাছে কোনো টাকা পাও, আমার কাছে কোনো টাকা পয়সা পাও কিনা বলো। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছুই পাই নাই, তবে আমি আপনার কাছে একটা দাবি। কি দাবি? ও নবী, যুদ্ধের ময়দানে আপনি যাচ্ছিলেন, যুদ্ধের ময়দানে যখন যান আমি খালি গায়ে ছিলাম, আর আপনি কোটের উপর ছিলেন, কোটের উপর থেকে একটা আঘাত করেছিলেন, ওই আঘাতটা আমার পিঠের মধ্যে লেগেছে, আজকে আমি আপনার পিঠের মধ্যে আঘাত করতে চাই। ওই সাহাবীর নাম হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা। উকাশা কয়, নবী, যুদ্ধের ময়দানে আপনি আমাকে আঘাত করেছিলেন, আপনার কাছে আমি আঘাত করে আমি আমার দাবি আদায় করব। নবী কয়, ও সাহাবী, তুমি আমার দাবিটা আদায় করে নাও, কিন্তু জানো কিয়ামতের ময়দানে জানো আল্লাহর কাঠগড়ায় না দাঁড়াইতে হয়, তাড়াতাড়ি আমাকে মেরে মেরে ফেলো, তুমি তোমার প্রতিশোধ আদায় করে ফেলো। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী, আপনি যেই চাবুক দিয়া মারছেন আমি আপনাকে ওই চাবুক দিয়া মারব। আবু বকর ডাক দিয়ে কই, কিরে উকাশা, নবী অসুস্থ, নবীরে মারিস না, আমাকে মার, আমি আবু বকরকে মার, আমার নবীকে মারিস না। হযরত ওমর ডাক দিয়া কয়, এরে উকাশা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীকে মারিস না, আমার নবী অসুস্থ, আমাকে তুই মার। হযরত ওসমান বলে, আমাকে মার। হযরত আলী বলেন, আমাকে মার। কিন্তু ওই সাহাবী বলেন, না না, নবী আমাকে মারছে, আমি নবীকে মেরে আমি আমার দাবি আদায় করব। আল্লাহর পয়গম্বর কয়, হে আলী, ওই চাবুকটা ফাতেমার কাছে
তাড়াতাড়ি ফাতেমার থেকে ওই চাবুকটা আনিয়া উক্কাশাকে তাড়াতাড়ি দে, উক্কাশা আমাকে বেত দিয়ে আঘাত করুক, চাবুক দিয়ে আঘাত করুক, আজকে দুনিয়ার মধ্যে আমি দাবি আদায় করে ফেলি, কিয়ামতের ময়দানে যেন আল্লাহর দরবারে যেন আমার দাঁড়াইতে না হয়। হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের পিছনে যায়। হযরত আলী ফাতেমার থেকে চাবুক নিয়ে আসতে গেলেন, ফাতেমার কাছে গেলেন, ফাতেমা তোমার বাবা বলছে ওই চাবুকটা দিতে, তোমার বাবা বলছে চাবুকটা দাও। ফাতেমা বলে কেন চাবুকটা দেব? বলে তোমার বাবাকে, তোমার বাবা এক ব্যক্তিকে আঘাত করেছিল, ওই ব্যক্তি তার দাবি আদায় করার জন্য চাবুকটা দাও। বলে না না, আমার বাবা অসুস্থ, আমার বাবাকে যেন কেউ না মারে, আমার বাবাকে তোমরা আঘাত করবা না। ও হাসান হুসাইন তাড়াতাড়ি যা, তোর নানাকে যেন না মারতে পারে, তোমরা তোমাদের পিঠটা বিছায়া দাও। হাসান হুসাইন দৌড়ে চলে আসছে, হেরে উক্কাশা আমাকে মারো, আমার নানাকে মাইরো না। হযরত আলী বলেন না না রে ফাতেমা, আল্লাহর রাসূল বলেছেন তাড়াতাড়ি চাবুকটা দিতে। ফাতেমা কান্নাকাটি করে চাবুকটা দিল, আর কান্না করে বলে আমার বাবা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার বাবাকে যেন কেউ না মারে। হযরত আলী চাবুকটা নিয়ে ওই উক্কাশার হাতে দিল, এরে উক্কাশা পয়গম্বরকে মারো, যাও যাও। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে চলে আসলো, আমার নবীর সামনে আইসা বলে নবী আপনি আমাকে মেরেছেন। পুরা ময়দানটা হাউমাউ করে কান্না করতেছে। সাহাবায়ে কেরামরা বলে এরে উক্কাশা আমার নবী অসুস্থ, আমার নবী চলতে পারে না, হাঁটতে পারে না, আমার নবী কোন দিন জানি মারা যায়, আমার নবীকে মারিস না। এরে উক্কাশা আমরা হাজার হাজার সাহাবায়ে কেরাম বসে আছি, আমাদের সাহাবীদেরকে মারো, তবে আল্লাহর পয়গম্বরকে মাইরো না। এরে উক্কাশা আল্লাহর রাসূলকে মাইরো না, তাড়াতাড়ি আমাদেরকে মারো, আমাদেরকে মারো। নবী ডাকতে কই সাহাবীরা চুপ করো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, আমার হিসাব আমার দিতে হবে, তোমরা আমার হিসাব দিতে পারবা না। এই সাহাবীরা তোমরা কোনো কথা বলবা না। এর উক্কাশা তুমি তোমার আমাকে আঘাত করে তুমি তোমার দাবি আদায় করে ফেলো। সাহাবী এবার উক্কাশা বলে নবী আপনি খালি গায়ে আমাকে আঘাত করেছেন, আমি আপনাকে খালি গায়ে আঘাত করব? আল্লাহর পয়গম্বর অসুস্থ, নবী নিজে বসে থাকতে পারে না, নবী নিজের জামা খুলে ফেললেন, খালি গা হয়ে গেল। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, কান্না করতেছে। সাহাবীরা বলে এরে উক্কাশা আমার নবী অসুস্থ, আমার নবীকে মারিস না, আমার নবী খুব অসুস্থ, আমার নবী মারা যাওয়ার আগ মুহূর্ত সময়ে চলতেছে, আমার নবীকে মারিস না। উক্কাশা বলে না না, নবীকে মারবো, আমি আমার দাবি আদায় করে ফেলবো। উক্কাশা সামনে যায়, সামনে যায়া নবীর সামনে গিয়া ওই চাবুকটা নিক্ষেপ করে ফেলে দিয়েছে, আর নবীকে জড়িয়া ধইরা নবীর মোহরে নবুয়তে চুমা দিছে। সুবহানাল্লাহ, নবীর মোহরে নবুয়তে চুমা দিছে। নবীর মোহরে নবুয়তে চুমা দেওয়ার পর নবী বলেন কিরে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা এমন করলি কেন, এমন বাহানা করলি কেন? ও নবী আমি জানি এমন বাহানা করলে আপনি আমাকে অনুমতি দিতেন না, আমি আপনার মোহরে নবুয়ত চুমা দিলাম। আল্লাহর পয়গম্বর মোহরে নবুয়তের চুমা দেওয়ার কারণে আল্লাহর হাবিব বলেন এর উক্কাশা এই যে মোহরে নবুয়ত চুমা দিছো, এই জন্য তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ওকাশাল আল্লাহর পয়গম্বরে কেমন মহব্বত করত, এই বাহানা করে নবীর মোহর নবুয়ত চুমা দিছে। নবীর পিঠের মধ্যে একটা মোহর নবুয়ত ছিল, ওই মোহর নবুয়ত চুমা দেওয়ার কারণে আল্লাহর রাসূল বলেন, এরে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলে, হে আল্লাহর বান্দারা, হে আমার উম্মতরা, তোমরা মৃত্যু বরণ করবা, মৃত্যু বরণ করবা, এই মৃত্যু থেকে তোমরা সাবধান হও। আমি নবীও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর পয়গম্বর নবীর বাড়িতে শুয়ে আছেন। নবীর বাড়িতে শুয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন। নবীর মেয়ে ফাতেমাও কান্না করে। নবীর বিবি জান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। নবীর মেয়েও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আল্লাহর পয়গম্বর মৃত্যু শয্যায় শয়িত অসুস্থ অবস্থায় পড়ে আছেন। নবী ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্ত নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আল্লাহর পয়গম্বর বলে, হে ফাতেমা, কান্না করবা না, মৃত্যুর পর যার সাথে সর্বপ্রথম আমার সাক্ষাৎ হবে তুমি ফাতেমা। ও ফাতেমা, আনকিদি নাফসাকি মিনান নার, ওরে ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ ওই কবর কারোর জন্য আপন হবে না। ওই কবরে আমি নবীর পরিচয় দিলে চলবে না, ওই কবরে আমি বাবার পরিচয় দিলে চলবে না, ওই কবরে ঈমান আর আমলের পরিচয় দিতে হবে। যেই ফাতেমা জান্নাতের রমণীদের সরদার, তারপর ফাতেমাকে আল্লাহর পয়গম্বর কতটা সতর্ক করেছেন। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, ইন্তেকাল হয়ে যাবে নবীর। আল্লাহর পয়গম্বর ইন্তেকালের আগ মুহূর্ত আজরাইল নবীর জান কবজ করবে। নবী বলেন, কি আজরাইল, আমার বুকের উপর কি রাখছো, কি রাখছো? আজরাইল বলে, আল্লাহর রাসূল, আমি আপনার উপর আমার হাত রেখেছি। বলে, আজরাইল, তুমি তোমার হাত রাখো নাই, তুমি যেন সাত আসমান সাত জমিন আমার বুকের উপর রেখে দিছো। আবার এমন কষ্ট হয়, ওর আজরাইল আমার জান কবজ করে এত কষ্ট হয়। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বসহজ আপনার জান কবজ করতেছি। নবী বলেন, তারপর এত কঠিন, আমার উম্মতের কেমন কি অবস্থা হবে? আজরাইল বলে, নবী, সূরাতুল বাকারার মধ্যে একটা দোয়া আছে, আয়াতুল কুরসি, ওই আয়াতুল কুরসির আমলটা যদি প্রত্যেক ফরজ নামাজের পর করে, আপনার উম্মতের মৃত্যু সহজ হয়ে যাবে। সময় নাই, না হ্যাঁ নবীর মৃত্যুর ঘটনা বলতাম, যেতটুকু বললাম। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর ব্যাপার সতর্ক হওয়ার তৌফিক দান করবেন, আমিন। আসসালামু আলাইকুম।